এর লাগি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত ভালো আসলো, জবানের ব্যবহারে তো ভালো আসলো রে ভাই। যার সান আল্লাহ ফরমায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী তোমার চরিত্র এত উত্তম, তোমার আখলাক এত উত্তম, এর লাগি আমি আল্লাহ আমার সিফতি নাম তোমার শানো ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষের চরিত্র রে ভাই, গোটা দুনিয়ার ওলি অখলর মুহাদ্দিসিন অখলর মুফাসসিরিন অখলর মুহাদ্দিসিন অখলর সাহাবায়ে কেরাম অখলর চরিত্র যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি এক পাল্লা তোলা হয়, আল্লাহর নবীর চরিত্রের পাল্লা 100 বাড়ি হইব। সুবহানাল্লাহ। এত ভালো চরিত্র আসলো নবীজির, এত ভালো আখলাক আসলো। কিছু কিছু ভাইয়াতে প্রশ্ন করিলাই তো তান যদি চরিত্র ভালো আসলো তো 11 বিয়া করলা কেন? আস্তাগফিরুল্লাহ আল আযীম ওবিওয়াজহিকাল কারীম। নবীজি 11 বিয়া করছেন কোনো অন্য কোনো স্বার্থে নাই, বিয়া করছেন নিরাশ্রয়, বস্ত্রহীন, অস্ত্রহীন, যারা শরীর কাপড় নাই, যারা আশ্রয় লইবার জায়গা নাই, যারা খাইবার কোনো লাইন নাই, এরারে নবীজি আশ্রয় দিতে গিয়া এখন একজন নারীরে একজন পুরুষে গড় জায়গা দিতে হইলে শরীয়তের প্রথম হুকুম ইয়াটা হলো বিবাহ করা। এর লাগি একজন নারী না চার গড় রইবার জায়গা নাই, খাইবার জায়গা নাই, হুতিবার জায়গা নাই, যাইবার জায়গা নাই। ও নবীজি এরারে আশ্রয় দিতে গিয়া কিতা করছেন ভাই? বিবাহ করছেন। কিতা করছেন? তিন চরিত্রহীনতা করছেন না আখলাকর উত্তম পরিচয় দিছেন? বলেন, আখলাকর উত্তম পরিচয় দিছেন না? যে একজন অসহায় নারীরে আমি আশ্রয় দিয়ার বিশ্ব নবী আর ওখান থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতি শিক্ষা গ্রহণ করো। তোমার বাড়িতে যদি কোনো অস্ত্রহীন, বস্ত্রহীন, কোনো অসহায় কোনো নারী যদি আশ্রয় লইতে চায়, তাইলে যদি বিবাহ উপযুক্ত হয় তে তুমি পুরুষে বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা দিয়া তাইলে আশ্রয় দেও। এটা আমি নবীর সুন্নত। হোক সুবহানাল্লাহ। আর দূরে হোক সুবহানাল্লাহ। লাগি চরিত্র ঠিক করার হাতিয়ার হইল বিয়া করা। চরিত্র আখলাক ঠিক করার হাতিয়ার হইল তা রোজা রাখা। লাগি গুণ যুবক হলে বড় খেয়াল করিয়া করো, বলে হুজুর গুনাহ করিয়ার হা গুনাহ প্রত্যেক উম্মতে করে, এটা স্বাভাবিক। আমরা ওদের গুনাহ করি না, ইলা না গুনাহ করি, আমরা গুনাহগার, আমরা কোনো আমল নাই, কিন্তু গুনাহ থেকে বাঁচিবার আল্লাহ সিস্টেম আপনারা আমারে দিয়া দিছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও রহমানের বান্দা, আল্লাহ বলেন নবী আমি আল্লাহ রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দি যারা জমিন হইবা, এরা জমিনও চলাফেরা করবো পত্র আর নম্রতার সহিত। এরা রাস্তাঘাটে, বাজারে, হাটে মাঠে, খেলার মাঠটা কি লইয়া পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে আমার ইমানদার যদি চলাফেরা করে, আমি আল্লাহ হইয়ারেলা চলাফেরা করবা নম্র আর ভদ্রতার সহিত। যেটা হইয়া তাহলে একজন ইমানদার মুত্তাকির পরিচয়। সুবহানাল্লাহ। আমি রহমানের বান্দা যারা হইবারে ভাই, এরা জমিনে চলাফেরা করতে কোনো মখলুকের জীবনে কষ্ট দিত নাই। এরা রাস্তাঘাটে হাঁটাফেরা করতে পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানব জাতির সম্মান আর শ্রদ্ধা গ্রহণ করব, কারণ এটাই রহমানের বান্দার গুণগান। হোক সুবহানাল্লাহ। আপনি মুমিন, আপনি রহমানের বান্দা, আল্লাহর বান্দা, আপনি জমিনে চলাফেরা করতা ভদ্রতা, নম্রতা, আর ভদ্রতা যার মধ্যে থাকবো, নম্রতা যার ভিতরে থাকবো, এ জমিনে গুনাহ করবো নি? মাথুন না, এ গুনাহ করতো না। এর লাগে আপনি জমিনে চলাফেরা করতা ভদ্রতার সহিত, জমিনে চলাফেরা করতা নম্রতার সহিত। এর লাগে আপনি রহমানের বান্দা। রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জানাইয়া দেন আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহ রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হবে, এরা জমিনে চলাফেরা করবো নম্র আর ভদ্রতার সহিত। এরা জীবনে কোনোদিন কোনো জাতিরে জমিনের মধ্যে কষ্ট দিত নাই, কোনো মানুষরে কষ্ট দিত নাই, কোনো মখলুকরে কষ্ট দিত নাই, জমিনটা পর্যন্ত কষ্ট দিত নাই। এই সিফতওয়ালা যত মানুষ জমিনের মধ্যে থাকবারে ভাই, এরা কিয়ামতের দিন জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রফলে আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন উম্মতে যদি জমিনের কোন মানুষের জমিনের মধ্যে কষ্ট দিলায়, কোন উম্মতে যদি কোন মানুষের ইজ্জত হানি করিলায়, কোন মানুষে যদি কোন উম্মতে কোন মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইলায়,
এই উম্মত কি নম্র আর ভদ্রতা হইতে পারে? অথবা আল্লাহ কি এদেরকে দুনিয়ার জমিনে মাফ করিয়া দিবা? আবার নবী ফরমাইন আমার উম্মত হল যদি কোনো মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইলায়, কোনো মানুষে যদি মানুষের হক আর ইজ্জত আর সতীত্ব লইয়া জমিনের মধ্যে টানাটুনি করিলায়, আল্লাহর নবী বলেন দুনিয়াতে আল্লাহ মাফ সারা গুনাহ মাফ দিলে ওরে ভাই, কিন্তু মানুষের হকর গুনাহ মানুষের ইজ্জত হানির গুনাহে আল্লাহ কোনোদিন মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। যত যুবক হলে রে ভাই, যত বনিন্তর লগে হারাম রিলেশন করে নারী জাতির ইজ্জত আর সতীত্বের জমিনের মধ্যে নষ্ট করিয়া নারী জাতি হলের জমিনের মধ্যে ঢুকা দেয়, যত বনিন্দে তোমার জামাই বিদেশ তৈয়া অথবা বাড়ির তৈয়া অন্য পুরুষের লগে তোমার স্বামীর আমানতরে জমিনের মধ্যে তুমি নষ্ট করদায়, ইতা বনিতে আল্লাহর মুসল্লার মধ্যে ফুরিয়া যদি 1000বার চকুর ভারি ফালাইয়া খান্দন, এমনকি হজরে আসরের সামনে গিয়াও যদি আল্লাহর সামনা খানো খান্দন দেওয়াই, আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিব। মগর স্বামীর হক নষ্ট করার কারণে, পড়োশীর হক নষ্ট করার কারণে, আত্মীয় স্বজনের হক নষ্ট করার কারণে আল্লাহ মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। এলাকি আত্মীয় স্বজন হলে বালা ব্যবহার করতা, নিজের রিলেটিভ মানুষ যারা আছে, নিজের আকারিব মানুষ যারা আছে এর লোকে আপনি ভালো ব্যবহার করতা, বনিন্তর হক আপনি বুঝাইয়া দিতা, বাইয়ান্তর হক আপনি বুঝাইয়া দিতা। বাপ মরি গেছেন বড় ভাই যাত বা বড় ভাই দায়িত্ব, হরু ভাই যদি এতিম থাকে, হরু বোন যদি এতিম থাকে, তে আপনি সম্পদ বাটুরা করলে, সিন্নি সখাত করলে এতিম মিসকিন ভাই বনিন্তর হক আলগাইয়া এরপরে আপনি সিন্নি করতা, মেসা বখর দি দাওয়াত খাওয়াইতা, মেসা বখর দি ফড়াই লোয়াইতা বা অন্য কিচ্ছু করলে ই এতিম যে ভাই আর বোন যে গুনাহ করেন ইতার হক আলগাইয়া তুইয়া করতা। আমরা হয় না নেই, বাপ মরি গেছেন গিয়া কুটি কুটি বাই বই নাচন, আর বুঝদার বড় ভাই আইসন, বড় বই নাচন, সাসাইতে গিয়া করায় বাই মরি গেছেন তে কাম করবা, খতম এখান ফোড়া, খতম ফোড়াইতে হইলে পয়সা হৌ যে টুকু এতিম আসন না বালি ইগুন তোর হক পয়লা হিসাব করি আলগা কুয়া বলে বাপর সম্পত্তি 1 কোটি টাকা আছে, ভাই বোন 6 জন আসন, এরার হক আলগাইয়া তুইয়া বাদে খতম করা। মাত বুঝছই না নি, বুঝছই নি না মেসাব খোলাইছেন হরক্কা দুয়া হরক্কা হক্কা খার হক দেরায় মাথই না। হে যদি গিয়া হয় আল্লাহ আঙ্গর হক তো আঙ্গর বড় ভাই মাইরা লাইছে, আন্নে বিচারটা করেন, তো হেতির কি করবা? কিছু করার নাই, দরবাল ভালো করে দর লাগে। আপনার দায়িত্ব এরার হক আপনি বুঝাইয়া তুইথা। ইলা হয় নানি বনিন বিয়া দেওয়ার বাদে বাইনতে মনে করেন এক আপদ হরছে, তারা হক বুঝাইয়া দিয়া কিতা করতাম, আর বনিনতেও ফরাই নেওয়া তাইলে বাইন গরম হয়ে যায়। ওই না তো শরীয়তে হর বাই বোন যদি প্রাপ্য থাকে তাই হক আপনি বুঝাইয়া দিথা, নতুবা বিরাকি করিয়া কপালো দাগ দৌড়াই লেখা মুইত নাই, তসবি মারিয়া সৈদ্যা দিয়া কপালো বান্ডা বান্ডা খালা দাগ দৌড়াই লেখা মুইত নাই। বনিন্তর হক বুঝাও, এর মাঝে সৈদ্যা দেও। আমার দুস্থ হল বেজার ওই জিতরা গুসা কতরা সবাই তার নয় আওয়াজ কিতা জিনা নয় আওয়াজ নাই তা বহুত শুনাওয়া হক আপনি বনির হক বুঝাইতা, বাই হক বুঝাইতা। এর বাদে বিরাকি করো কুয়া, এর বাদে তসবি মারো কুয়া, এর বাদে নমাজ পড়ো, মগর ইগুন্তর হক পয়লা বুঝাই। এর লাগি আপনি একজন ইমানদার মুমিন রহমানের বন্দা, আপনার সিফত থাকতো পত্র 8 নম্রতা। আপনার বাড়ির যদি এক দুশ্মন হয়, ইসলাম আর শরীয়তের হুকুম হইল যদি কোনো দুশ্মন আপনার বাড়িতে হয়, আপনি তার মেহমানদারি করা আপনার লাগি ওয়াজিব। আপনি তার মেহমানদারি করিয়া বুঝাইয়া খাওয়াইয়া তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া একজন ইমানদার মুমিনের দায়িত্ব। সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। ইলা ফারমুনি আমরা ইনশাআল্লাহ, আর জোরে হোক ইনশাআল্লাহ। 2 নম্বর রব্বুল আলামিন বলেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আমি আল্লাহর রহমানের বান্দা যারা জমিনের মধ্যে হইবা নবী, আপনি হইয়া যে করা রাস্তা বাই চলাফেরা করতে, হাটে মাঠে বাজারে যে কোনো জায়গায় চলাফেরা করতে যদি কোনো মূর্খ মানুষের সাথে দেখা হয়, কোনো জাহিল গওয়ার মানুষের সাথে যদি দেখা হয়ে যায়, ওর লগে তর্ক বিতর্কর মধ্যে জড়িত না হইয়া ওর ইমানদার রহমানের বান্দি আর বান্দার দায়িত্ব হইয়া থাকলো এদের সামনে শান্তির বার্তা পৌঁছাইয়া দেওয়া। যদি শান্তির বার্তা পৌঁছাইয়া দিতে না পারে, কমসে কম সালাম প্রদর্শন করা। সুবহানাল্লাহ। ইলাওয়াই নানি আমার এক উস্তাদে আমার একদিন কইছিল, বাবা মানুষের লগে তর্ক করিও শিকিবার লাগি জিতিবার লাগি নাই,
কিতার লাগি শিকিবার লাগে জ্ঞানী গুণী মানুষের লগে তর্ক জড়িত শিকিবার লাগে তর্ক বিতর্ক করে শিকিতা করিয়া জিতিলাম করি তর্ক বিতর্ক করিও না যদি শিকিবার উদ্দেশ্য করতে এই শিক্ষিত মানুষের কাছ থেকে বহুত কিছু নিজে জ্ঞান অর্জন করতে পারবা তর্কর মধ্যেও আর এটাও এটা হলে রহমানুর বন্দার সিফত খুব সুবহানাল্লাহ এলে যে আমরা দায়িত্ব লইতো ভাই আমরা ইমানদার আমরা মুমিন আমরা ইমানওয়ালা আমরা মুসলমান আমরা বাটিয়া যাইতে হিন্দু মানুষের দেখিয়া হইতো এগুর আখলাকে করিব মুসলমান এগুর চেহারা করিব মুসলমান এগুর ব্যবহারে করিব পাঠো না মুসলমান দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেবা এমন আখলাক আসলো এমন ব্যবহার আসলো একজন মহিলা খ্রিস্টান মহিলা দু জাহানের নবীর প্রতিদিন মসজিদে নববী যাইতে রাস্তার মধ্যে গালিগালা পর্যন্ত করতো বিশ্ব নবীজির তাই জবান মুখ তাকিয়া নবীজির শরীর মুবারকের মধ্যে তু পর্যন্ত দিত রে ভাই হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি একটা বার আপনি আমার অর্ডার দিতে ইহুদি বেটির গালির শব্দ আর তুর শব্দ আমি শুনিয়া বড় কষ্ট লাগে আমি আয়েশা ওর বিরোধিতা করিয়া বদলা লইতাম নাউযুবিল্লাহ আবার নবী ফরমান যে আয়েশা আল্লাহ আমারে জন্য ফাটায় নাই বদলা নেওয়ার জন্য আল্লাহ আমারে জন্য ফাটাইছো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও আয়েশা আমারে আল্লাহ এমন রহমত বানাইয়া ফাটাইছে দুনিয়ার কোন মুসলমান আল্লাহ কি রহমত হিসাবে সীমাবদ্ধ করে নাই আল্লাহ গোটা কুল কায়নাতর লাগি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত বানাইয়া ফাটাইয়া দিছে আমি নবী বদলা নেওয়া কোনদিন সম্ভব নাই সুবহানাল্লাহ ও ইহুদি বেটিরা ভাই প্রতিদিন নবীজির গালি তো তু পর্যন্ত দিত বিশ্ব নবীজি মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর মধ্যে নসিহত করয় 2-3 দিন থেকে ইহুদি বেটিরে যখন রাস্তার মধ্যে না পাইয়া আবার নবী সাহাবায়ে কেরাম বলে দিকে ও সাহাবায়ে কেরাম হল একটা কথার জবাব দেও চাই যে বেটিয়ে প্রতিদিন আমারে গালি তো আমারে তু পর্যন্ত দিত ও বেটিরে আমি আজকে 3 দিন থেকে রাস্তার মধ্যে দেখি আর না ও বেটির খবর খানটা আমার সামনে প্রকাশ করো চাই সাহাবায়ে কেরাম বলে আরজ ভানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বেটি আপনার প্রতিদিন গালি তো যে বেটি প্রতিদিন আপনার তাই জবান থেকে তু পর্যন্ত নিক্ষেপ করতো আজকে কয়েকদিন থেকে এই বাটি ঘরের মধ্যে বড় জবর বেমার আমার নবীর ভাই নসিহতরে বন্ধ করিয়া মসজিদে নববী থেকে বারোয়া বাজার থেকে খাজুরের মশা লইয়া ইহুদি বেটির বাড়ির মধ্যে গিয়ে খাজুরের মশা এখন বেটির মাথার আগের মধ্যে রাখিয়া বিশ্ব নবী দস্তে নবুয়তর হাত দিয়া বেটির ঘর ওখান জারু দিলা রে ভাই প্রথম দিন জারু দিয়া তুইয়া আইলা 2 নম্বর দিন নবী আবার চলে গেলেন খাজুরের মশা মাথার আগে রাখিয়া ঘর ওখান জারু দিয়া নবীজি 2 নম্বর দিন চলে আসলেন 3 নম্বর দিনও চলে গেলেন 3 নম্বর দিন খাজুরের মশা রাখিয়া যখন নবীজি জারু ওখানা তো লইলা রে ভাই ইহুদি বেটিয়ে ফাল মারি ঘুম থেকে উঠিয়া বলে ও আব্দুল্লাহ মুহাম্মদ এতদিন তোমারে গালিছি তু পর্যন্ত দিছি আমার কাছ থেকে তুমি বদলা নিছো না আজকে তুমি কোন কারণে আমার কাছে বদলা নেওয়া চাইছো আবার নবী ফরমায় আল্লাহর বান্দি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার গত 2 দিন তোমার মাথার আগে যে খাজুরের মশাগুলা তুমি দেখতে পাইছিলাই আর তোমার ঘর তুমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাইছিলাই দুনিয়ার অন্য কোন মানুষ তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই আমি আব্দুল্লাহ বা মুহাম্মদে তোমার ঘর ঝাড়ু দিছি সুবহানাল্লাহ আল্লাহর বান্দি ফরমানিয়া রাসূলুল্লাহ যে বেঈমান আপনার খানে প্রতিদিন আপনার গালি দিতাম আপনার তু পর্যন্ত জমিন দিতাম আজকে আমি আল্লাহর বান্দি 4 দিন থেকে বিছানার মধ্যে শায়িত কোনো মানুষ আমার খবর খান্তা পর্যন্ত জমিন নিল না নবী আপনি সত্যবাদী নবী আপনি বড় বালা নবী সামান্য যদি সময় দেন আমারে সামান্য আপনি সুযোগ করিয়া দেখুয়া আমি তওবা করি আপনার সামনা খানো আপনার দোস্ত নবুয়তর হাত খানো আমি ইহুদি বেটি হাত রাখিয়া কলিমা তৈবা পড়িয়া আপনারা তো মুসলমান হইতাম সুবহানাল্লাহ নবীকে ফরমানো আল্লাহর বান্দি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র আখলাক আর ব্যবহারের কারণে
এহুদি বেটি মুসলমান হইতে রাজি হইছে একমাত্র বলেন কের কারণে আখলাক আর ব্যবহার কারণে তো আপনার আখলাকগুলা বানাইন না আমরা যে ব্যবহার আছে আমরা যে কালচার আছে আমার ভাই আমার কাছ থেকে হেদায়েত পাওয়া তো দূরের কথা অন্য হিন্দু মুসলমান অন্যান্য ধর্মাবলম্বী ভাই আমার দিকে ইসলাম ধর্ম গ্রহণ করা তো দূরের কথা আমার মায়ের পর্যন্ত আমার ব্যবহার আরাম পাই না ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা আমার মা আমার ব্যবহার কষ্ট পায় আমার বাপে আমার ব্যবহার কষ্ট হয় আমার ওয়াইফে পর্যন্ত আমার দেখলে মুখ মুরামারিয়া বিশ্বাস ঘুমায় এখানে সাবর ব্যবহার বালা না সাবর ব্যবহার বালা এলা কি বেটি ঠিক করে রাখতে হইলে নিজের ব্যবহার ঠিক করুন আখলাক ঠিক করুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হযরতে খাদিজাতুল কুবরা 40 বছর বয়স 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা 25 বছরের যুবক ইয়ং স্টার বডি বিল্ডার কিতা 6 প্যাক জিম করিয়া বানাও আর কিতা তোমার থার মাল দই আমার থুথা বিশ্ব নবীরে আল্লাহ এত সৌন্দর্য দিছেন এত মডার্ন একজন যুবক আসলা এত সুন্দর একজন মানুষ আল্লাহ বানাইয়া দিল যার হাত মুবারক অন্ধকার জায়গাত রাখলে তার হাতর আলোয় এই অন্ধকার জায়গা আল্লাহ আলোকিত করতে পারতো হোক সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও নবীর আখলাক আর ব্যবহার দেখে হযরতে খাদিজা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার স্বামী গ্রহণ করি তে আপনি রাজি হইবেন সুবহানাল্লাহ কইতা জানি কিতা দেখিয়া নবীদের কিচ্ছু আসলো না অথচ এই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ খান গরীব কোনো মানুষ নাই হযরতে খাদিজাতুল কুবরা এত ধনী মানুষ হও সময় যদি মক্কাতুল মুকাররমাত 100 মহিলা অকলর লিস্ট যদি তৈয়ার করা হয় ধনী মানুষ এর মধ্যে একজন হইয়া থাকলে হযরতে খাদিজাতুল কুবরা ও খাদিজা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার বিবাহ করেন আমি যদি আপনার স্বামী গ্রহণ করি আমার যত সম্পদ আল্লাহ আমার দিছে যত ধন দৌলত আল্লাহ জমিন দিছে আমি খাদিজা সমস্ত ধন দৌলত গুলো আমি ইসলাম ধর্মের নামে লিপিবদ্ধ করিয়া দিলাম আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে আমি রেজিস্ট্রি করিয়া দিলাম আজ থেকে আমি একজন খাদিজা ফকির আর গোটা মক্কার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আখলাক দেখিয়া ব্যবহার দেখিয়া বেটি সম্পদ দিয়া জামাই লইতে রাজি হইছই নবীজিও কবুল করছই আর আমরা রাজখাইল করে বিয়া করতে বাইয়াই তোর লাগে বাইক আর নাইলে সুফা লাগে আর নাইলে বক্সালং লাগে হেতির গড় খাইতে হারেন না হেতির হুলে ফুয় মাইয়াটারে যদি আঙ্গর করে বিয়া দেয় তো হেতি কেমনে দিব রে ভাই কোন দেওয়ার কি সামর্থ্য আছে কিছু না তা আমরা আশা তোলা আর এখন তোলা ওই যা এখন বিয়া করলে কিছু কইনার বাপ হলে ওলা বালা জামাই পাইলে গাড়িও দিলাই আপনারা এটা দেননি হ্যাঁ ওলা বুঝে বুঝে কইনা চাইয়া তো দিলা গাড়ি লোয়া লাগে না বাই ওয়ান গেট ওয়ান ঘুরি পাইলাই 2 চাকার গাড়ি পাইলাই লগে আর 4 চাকার হান ঘুরি পাইলাই দেশের কাপড় দোকানে লেখা থাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট টু ফ্রি লেখা থাকে না হ্যাঁ তোলা পাইলাই বুঝে বুঝে কিতাব পাইয়া ওলা হইতো নি কইনা বেটির লগে গাড়ি ফ্রি ওলা হইতো নি হ্যাঁ তাও আপনি একলা করে বাকি বহুত মনে মনে হইতে পারে আপনি ওয়াজ ঘুরিয়া তো দেখবা গিয়া হ্যাঁ তার শেষ নি এর লাগি তার কইতে রাইছে না না তো দু জাহানের নবীর আখলাক আর চরিত্র দেখিয়া গোটা পৃথিবীর মানুষের স্যালুট দিছে আইজ নবীর চরিত্রহীনতার উপরে কোনো বেটার দম হয় নাই পৃথিবীর কোনো বেয়ান্তাদের দম হয় নাই নবীর চরিত্রের উপরে আঘাত করতে হোক ঠিক কিনা ভাই ধরে হোক ঠিক কিনা চরিত্র লাবালা তো আমরা চরিত্র কত খান আমরা চরিত্র দেখে তো কুকুরে পর্যন্ত ঠুঠু দে এক ভিক্ষুক বেটা ভিক করে আর কুকুরটে প্রশ্ন করছিল বা তোরে আল্লাহ এত নিকৃষ্ট জানোয়ার বানাইলা কেনে কুকুরে হইল বা ফিরা কি দেখাস কি আমি তো তোর কি বালা আমি মাথো না ভাই কৌসাই মানুষ বালা না কুকুর বালা মানুষ আশরাফুল মখলুকাত না কুকুর আশরাফুল মখলুকাত ফকির বেটা হইল বা আমি আশরাফুল মখলুকাত হবা তুই আশরাফুল মখলুকাত হইলে কি হইল রে তোর লাখান বেআন্দাজার কোনো গোয়াছেন বলে খিলা তুই মানুষের কাছে গিয়া বিখ্যাত তালাইত্য বিকাইত্য বিকুইয়া সোয়াল করস আর আমি কুকুরটে আল্লাহ বানাইয়া দিছে আমারই ভরসা আছে আল্লাহ আমার সৃষ্টি করছে আল্লাহ খামিও আমার জমিন রাখছে হোক সুবহানাল্লাহ এতে কিতাব উদাদার কুকুর বলা না আমি বলা আর মাত্তা না আর মাত্তায় না হো না ভাই আল্লাহ আমরা দাম দিছে এইখান হাসা কিন্তু কুকুর মরলে সোয়াল জবাব আসেনি আসেনি আমি মরলে সোয়াল জবাব
আপনাকে মরলে সোয়াল দেব আছে হেতিরে ঘর বরে ভাই খো মার রাব্বু খা হেতি কইবে লা লাদ্রি লাদ এ বেটা লাদ্রি কসকে তুই তো মুসলমান না আরে আঙ্গুর তো মুসলমান গরু খাওয়া মুসলমান আর তো কিছুই জানি না শুধু খাইতে দেন পেটটা বড় কইরা আর এই ঘবাত 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 খাইতে দেন আর কিছু না এর লাগে আমরা এই অবস্থা তো নমাজের মুসল্লাত খাড়া করেন না কয় বেটায় সুন্দর করে নমাজ পড়ুন খালি ভাবে সুবহানাল্লাহ পড়ে দেন সুবহানাল্লাহ আর কিছু আছে বাতন আর কিছু আসেনি আর কোন মহল্লায় যদি ফাউরিয়া খতম তেরাবি শুরু হয়ে যায় তো ইমাম হাবিবটা পাইবা 5G স্পিড মুক্তদি পাইবা 60 স্পিড হাসান আলী যখন ইরা না হইলে তো মুসল্লি বাতদিন হইতাই না তো ফাইতাই না ওখান খোঁজান 6G আর 5G স্পিডে নামাজ পড়লে নামাজ হইব আল্লাহ ভাইবাই হইতাই এর লাগে আমি মূল পয়েন্ট দছি আপনারা আখলাক ঠিক করুক পারবা তো ইনশাআল্লাহ আর জোরে করুন ইনশাআল্লাহ আখলাকর ভিতরে বিড়ি খাওয়া আসেনি কোন আখলাক কোয়ানা মানুষে বিড়ি খাইতে পারে না বিড়ি দুর্গন্ধ লিয়া কোনো মানুষ নামাজও তারাইলে নামাজ হইতো না রে ভাই দুরজাহানের নবী বলেন দুর্গন্ধ যুক্ত মানুষের মুখ যদি দুর্গন্ধ হয়ে যায় এই মানুষে যখন দুর্গন্ধ লইয়া নামাজও যাইব রহমতর ফরিস্তা তার হইতো নাই আলহামদুলিল্লাহ আমি তো বাদে বাদে কই হেরে রে কোনো গাড়ি বইলে একটা চা বকলো চাদরের গন্ধে আর তুথার গন্ধে বাদে বাদে কই হায় রে হায় ই চাবর করবে ঠিক তাহাই দিলা হ্যাঁ তাহার কথা আছে স্বামী হইতা তোমার শরীরটা কি খুশবু বার হইতো স্ত্রী হইতা তোমার শরীরটা কি খুশবু বার হইতো बैठाए आयो हुई तो बाजार तक वाह क्या बात है वाह ब्यूटीफुल स्मार्ट मेरा तो बीबी बहुत खूबसूरत है কিন্তু ইলা নাই তো আমার বেটা বাজার থেকে আমার দেখের ভাড়া থেনা অনো লাগাই হারিওর ভাড়া বেটিও ন বাইসনা কাঠরি তরু ভাড়ি লাগা গরর বাবি কইতে আল্লাহ বাবি হাড়ি কান ভাড়ি গেছে লইলাও না নয়া এখন ও দেখা 3 দিন কুর ফুন্না বাই তুতে এখন বানাইয়া হইব আমার ভালো কিতা বালা হাড়ি আসো কয় নানি কিন্তু আফারে দিকার হবা তান আলমিরা ভর্তি হতো নয়া নয়া হাড়ি তোয়া বাবুর বাড়ি দেইথা বাইসাওয়ার বাড়ি দেইথা থারুর বাড়ি দেইথা মামুর বাড়ি দেইথা আসে নাই এর লাগি বলি মাঝে মাঝে খান্দ পুরো হুজুর দোয়া করি আমার জামাইয়ে খাওয়ায় না আমি কইলে বল তোর হুজুরের দোয়ায় তোর কুচ্চু হইতো না তুন সুন্দর ইয়া চলি যা তোর জামাই আলি বললা খান সুন্দর ইয়া তোমার লইয়া চলবো ঠিক কিনা কারণ হে বেটা ইনতা কি গিয়া কৈলাসের বাজারও যেগুলোকে বনমাতে হিগুর শরীরটা কি খালি খুশবু বারো আর তোমার শরীরটা কি খালি পায়খানার গন্ধ বারো এর লাগে আকর্ষণ কুম্বাই মাতই না কৈলাসরে ভাই খর কৈলাসরে ঠিক আছে না এর লাগে আখলাকর ভিতরে আপনার শরীর চরিত্র যে ঠিক করতে এখান থেকে গন্ধ হইতো না বলিত্রও হইয়া দামি দামি কাপড় লাগাইয়া দামি দামি আপনার নাইটি লাগাইয়া পর পুরুষের সামনে বারণী আপনার হারাম মগর হাজবেন্ডের সামনে খানোর দুল লাগাইয়া গলার চেইন লাগাইয়া হাতর চুড়ি লাগাইয়া নাকো ফুলদানি দিয়া সুন্দর খুশবুদার হইয়া নিজের রুমো বইতা ইটা নবীর সুন্নত কও সুবহানাল্লাহ মুরে কও সুবহানাল্লাহ আমার ইরানি বনিতে ওয়াজ হুতরানি না ঘুমাইত্রা ওলা চলিও দেখবা খোদার কসম বাইসাবে আর কোনো চাইতো নাই যেমতে ইরাनी बाजार तकिया बाबुर बाजार तकिया टीला बाजार तकिया रूमा हमारिया देखो वाह क्या बात है बहुत अच्छा खूबसूरत मेरा मंदिर है मेरा बिस्ना बहुत अच्छा है बहुत खूबसूरत है मेरा वाइफ बीबी भी बहुत खूबसूरत लग रहा है हो सकी बैठा यार द्वितीय কোনো গুরবা চাইবনি তে চরিত্র তুমি বইয়ে ঠিক করো না ভাই সাহেব তুমি ঠিক করতে না খালি খাবে আমার দামাইয়ে কিচ্ছু বুঝে না বুঝতো কিলা তুমি বুঝো তুমি ভাইলা বুঝো ভাই সাহেব বুঝবো कि विश्व नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बाटिया गेले रे भाई रास्ता घाटे कोनो मासूम बच्चा भाईले मातार मध्य निजर हाथ मुबारक खान बुलाइया दिता कोनो दुनियार मानुष रास्ता बाय आटिया जाइते समय ओ কথা খান কইতা ই বাচ্চার মাথার মধ্যে বিশ্ব নবীর হাত মুবারক ছুঁয়া গেছে এর লাগি শুধু মেশকে আম্বর গ্রাম বারোর সুবহানাল্লাহ তো তুমি লাগারো না আতর বাজারও নাইনি হিগু লাগাইতে না ফেস এক্সপ্রেসেন্ট হিগু লাগে যে বুদি নামাজ পড়লো হারাম লাগি পুরুষ হলে এই অ্যালকোহল ফ্রি যেটা ওটা ব্যবহার করতে পারবা অ্যালকোহল যুক্ত কোনো সেন্ট বা খুশবু কোনো মুসলমান পুরুষে ব্যবহার করা যায় না
নামাজ উঠতো নাই, নামাজ উঠতো নাই। এলে কি আমার বাইকার ভাইয়ের যারা আসো, বাইক রাইডার যারা আসো, ওদের মাঝে মাঝে স্ট্যাটাস লেখন আনি আই এম বাইক লাভার, ওলা লেখা থাকে না। হিগে হইবা আই এম বাইক লাভার, হিগে হইবা আই এম সিঙ্গেল বয়, হিগে হইবা আই এম অ্যাটিটিউড বয়। ওয়াহ কি বাত হ্যাঁ, অ্যাটিটিউড ডালার করে অ্যাটিটিউড ডালা। তুমি কিও তো অ্যাটিটিউড দেখা আছে, অ্যাটিটিউড তো বাংলা অর্থ অহংকার নানি, তকব্বুর নানি। তো তুই আল্লাহ তোরে সৃষ্টি করলো, হো আল্লাহ আপনার তকব্বুরি করলে খাটের, যে আল্লাহর মৃত্যু নাই, ও যাতে তকব্বুর করলে খাটের, যে জাতি জাতর মোকাবিলা করার কারো ক্ষমতা নাই। তুই তো ফিফরার দানটা কি সেফটা বালা করি এলটোর টায়ারে যদি তোর অন্য করে করি দাম বাড়িয়ে দেব, তুই আবার অ্যাটিটিউড বয়ে দেখাচ্ছিস রে। টুন্ডার গরো টুন্ডা খাইয়া খাপটা এগুলো ওখান দিয়েছে মাতে বেজার উত্তরান ভাইয়াই। এটা আমার কিছু ভাইয়াই তোরা লেখন নানি মাথোরা। অ্যাটিটিউড অর্থ অহংকার, অ্যাটিটিউড অর্থ তকব্বুর। ওটা জাতিরে পরিচয় দিলাই যে আমি একজন তকব্বুরওয়ালা ছেলে, ওটা পরিচয় দিলাই। তুমি এটা পরিচয় দিলা, তুমি পরিচয় দাও আজ মুসলিম, আমি একজন মুসলমান। আমার ফিউচার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন আমার ফিউচার কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার ভাই স্ট্যাটাস হগুলে খাতা না, এটা করিও। এটা জাতিরে পরিচয় দিয়ে না, তুমি অহংকারওয়ালা। জাতির সামনে তোমার বাপর পরিচয় দিয়ে না, তোমার বাপ অহংকারওয়ালা। জাতি এটার থেকে শিক্ষা নেই, এই ফ্যামিলিটা অহংকারওয়ালা। ঠিক না ভাই? মুরব্বী হল বেজার ইত্রানি, যুবক হল বেজারও রায়নি ভাই ইথাল। আমি মুসলিম, আমার স্ট্যাটাস তো থাকতো আই এম মুসলিম। আমার ফিউচার থাকতো, আমার স্ট্যাটাস তো থাকতো আমার ফিউচার মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমাজ সুন্দর হইব, জাতি সুন্দর হইব আপনার দেখা থেকে। আর যুবকে খারাপ রাস্তা ছাড়িয়া ও রাস্তা অবলম্বন করবে ইনশাআল্লাহ। লাগি নিজরে পরিবর্তন করই। ওয়াজ এটা একটা জুয়া বানাইবা না, নেশা বানাইবা না। ওয়াজটা কি নিজরে পরিবর্তন করা কিলা যায়, এলাকা পরিবর্তন করা যায়, জাতি পরিবর্তন কিলা করা যায়, ওটা হল লাগে। আমার যুবক ভাইয়াই বেজার হইও না। তোমার তাহলে আমি কিছু হাস করিয়া দাবি করিয়াও তোমার নামের উপরে ওয়াজ করি, আর তুমি তাই নিয়ে থাকলা ইসলামের মেরুদণ্ড। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবায়ে কেরাম হল ইসলাম ধর্ম গ্রহণ করছে, 80% সাহাবী হল যুবক আসলা রে ভাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী রে ভাই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার হানজালা বিবাহ করিয়া দুনিয়ার জমিনে যখন জিহাদের ডাক আইল রে ভাই, বাসর রাত আদায় করিয়া গিয়া যখন গোসল হয়ে গেলা, কোন একটা মানুষ এলান করিয়া দিল দুনিয়ার সাহাবায়ে কেরাম হল, আবার নবী কইছেন জান্নাতে যদি কোনো মানুষ যাইতে হয় আমি কইয়ার তোমরা জিহাদের ময়দানে চলো। হযরতে হানজালা গোসলের খবর ইটা মারি ফেলাইয়া রে ভাই জিহাদের ময়দানে রওনা দিলা। জিহাদের ময়দানে যাওয়ার লগে লগে জিহাদ করতে করতে যখন শহীদে পতিত হইলা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলেন নবীজি সাহাবায়ে কেরাম হল, আমার শাহাদত বরণ করনেওয়ালা যত সাহাবী হল আছেন এরারে তুমি তাই জনতার ব্যবস্থা করো, গোসল করিও না। যেই মাত্র সাহাবায়ে কেরাম হল রে ভাই দু জাহানের নবী জমা করিয়া জনতার তাইজারি যখন নিতে গেলা, পূর্ব দিক থেকে একজন মহিলা চিৎকার দিয়া বলিয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সারা সাহাবী করে আপনি বিনা গোসলে জানাজার নামাজ পড়িয়া আপনি দাফন করো কোয়া, মগর একমাত্র আমার সাহাবী হযরতে হানজালা আপনি বিনা গোসলে দাফন করিও না। আমার নবী করে দিয়ে ফিরিয়া দিকা হলো আল্লাহর বান্দি হানজালার কেন গোসল দেওয়ানো লাগবো? বিবি লগে লগে জবাব দিয়া ফরমানি, ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালায় বাসর রাত আদায় করিয়া গোসলের মধ্যে রওনা দিছিলা, যেই মাত্র জন্মতর কথা শুনলা গোসল না করিয়া জিহাদের ময়দান হইয়া শাহাদাতর পানি পান করছেন, গোসল না দেওয়াইয়া আপনি হানজালারে আপনি দাফন করিও না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দৌড়ি দৌড়ি যাই দেওয়াই গিয়া হানজালার মাথা মুবারক ধরেন, ফাউর মধ্যে ধরিয়া যখন আলগানি চেষ্টা করেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ
যে হানজালারে গোসল দেওয়াইবার লাগে আমরা আলোক করি আর এই হানজালার মাথার তাকিয়া দেখার সবে মাত্র টপটপাইয়া জন্য পানি পড়ে আল্লাহ জিব্রাইল কে পাঠে এখন জিব্রাইল যা আমার নবীরে গিয়া তুমি সুসংবাদ দিও আমার হানজালারে আমি আল্লাহ দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেওয়াইতাম না আমি আল্লাহ জন্মতর পানি দিয়ে আমার হানজালার গোসল আমি দেওয়াইয়া দিছি দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করানোর প্রয়োজন নাই সুবহানাল্লাহ যুবক মানুষ ইয়ং মানুষ বিবি গরো তুই আইছ নয়া বেটি জন্নতর ভারির গোসল করিয়া জন্নত যাইতা আর আমার ভাই আইতে হয় আফসোস ও যুবক ভাই কিয়ত তো ফুটারি করো কিয়ত করতে রে ভাই পুরো দুনিয়া বান্ধি আইছি না রে ভাই তোমার মতো কত যুবক ডেইলি অ্যাক্সিডেন্ট 25 বছরের 22 বছরের 18 বছরের 30 বছরের যুবক তোমার তো আশা তার তো আশা আসলো না হে রুজি করতো খামাই করতো আই আমার ভাইয়ান বিভিন্ন স্টেট তখন বিভিন্ন দেশ তখন কত কষ্ট করে টাকা খামাই যারা প্রবাসও থাকে রে ভাই এরা কি তা আরামে টাকা খামায়নি বলেন আরামে টাকা খামায় মাথার গাম ফলাইয়া না খাইয়া ও বেঙ্গলোর ও চেন্নাই ও মুম্বাই 8 ঘন্টা ডিউটি করিয়া আমার ভাইয়ে দেখে তারও কিচ্ছু হইতো না পরিবারের কিচ্ছু হইতো না তার ফিউচারের কিচ্ছু হইতো না ও জায়গাত 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে মাথার গাম ফলাইয়া ও টেকা দিয়া যে সময় আমার ভাই পার করে কষ্ট লাগে না ও টেকা লইয়া যখন আমার ভাই অবৈধ রিলেশনশিপের ফুরি লইয়া যখন পার করে যায় শরম লাগে না আরে ভাই টেকাটা খামাস একবার বুঝিস এই যে টেকাটা অবৈধ তরিকায় খরচ করতে তো কোনো সওয়াব নাই সওয়াব আছে বরং ও টেকাটা যেগুলো হন খরচ না হইয়া অর্ধেক টাকা যদি মসজিদও দিলাইতে মাদ্রাসাত দিলাইতে এতিমখানাত দিলাইতে কোনো মিসকিনকে দিলাইতে কিয়ামত শান্তি পাইলে হলে জন্নত যাওয়ার সুবিধা হইল হলে দুনিয়াত আল্লাহ আরামর জিন্দেগি দিল হলে সুবহানাল্লাহ লাগে যুবক ভাইয়াই অবৈধ সম্পর্ক করিয়া অবৈধ টাকা খরচ করিস না ভাই 500 টাকা খামাইতে বোঝা যায় কত কষ্ট লাগে 100 টাকা খামাইতে বোঝা যায় মাথার থাকি ফাও পর্যন্ত কত ফুটা ঘাম জড়াইতে লাগে ঠিক কিনা ভাই আর যারা বাফর হোটেলও খারায় বাফর পয়সায় চল দেয় একবার বাফরের দিকার আব্বু আপনি যে এতটা টাকা আমাকে দিচ্ছেন আমি নষ্ট করছি আপনার কি কষ্ট হয় না হয় এলাকি আমার যুবক ভাইয়া এটা করিও না নিজের একটা সুন্দর জীবন গঠন করো নিজের ফিউচার সুন্দর করো মা বাবার দোয়া লো তলবুল ইলম যারা আসো শিক্ষিত স্টুডেন্টস যারা এখানে আসো তাহাজ্জুদের সময় মাদ্রাসার হুজুরের দ্বারা যাইও নিজের টিচারের দ্বারা গিয়া সিনাও খানাতানি লয় করিও দোয়া করিও আমার লাগি আল্লাহ যেন নূর দিতা কিতা দিতা ভাই বলেন কিতা দিতা নূর দিতা এর লাগি পুরুষ সকলের দায়িত্ব সিনা বার করা না আমার ইয়ং ভাই এখন ফ্যাশন বার করছেন জিম জিম আছে নি ওয়াহ কিয়া বাত হ্যায় 6 প্যাক কিতা লাগে ভাই আমার ভাই 6 প্যাক বডি লাগে না জিম করা স্বাস্থ্যের জন্য যদিও প্রয়োজন শরীর সুস্থ রাখার প্রয়োজন কিন্তু নিজের শরীরকে ইনতাকি অতগান পর্যন্ত ডাকিয়া রাখতে হয় এখানে আল্লাহর নূর থাকে এখান অবৈধ কোনো বেগানা পুরুষ আর নারী দেখতো না আমার ভাই এতে তো জিম তখন হাফ প্যান্ট লাগাইয়া শরম লাগে আমার যুবক ভাই মুসলমান হাফ প্যান্ট ভিন্ন থাকে এক মুসলমানের লাগি হাফ প্যান্ট পরিধান করা হালাল না হারাম বলেন হারাম মুসলমান যুবকে হাফ প্যান্ট পিন্ধিয়া দেখা কইলা শহর বাজারও রেল স্টেশনও হ্যাঁ বিভিন্ন বাজারও পাওয়া যায় হাফ প্যান্ট পরিধান করা এক মুসলমানের লাগি চূড়ান্ত পর্যায়ে হারাম এক মুসলমান পুরুষের দায়িত্ব নাভির তাকি লইয়া টকনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা পর্যায়ে এর লাগে আপনি হাফ প্যান্ট পরিধান করতা না হাফ প্যান্ট পরিধান করিয়া গোসল করতা না ইসলাম আর শরীয়তে আপনারে দিছে বাথরুম দিছে না যদি শরীয়ত পর্দা যদি থাকতো না বাথরুমের দরকার আসলো নি না লাগে আল্লাহ কে ওয়াস্তে বেদাল বানা আমার যুবক ভাই আমরা দরকার আমরা জান্নাত দেওয়ার দুনিয়া নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই দুনিয়া তাহলো মুমিনের লাগি জেলখানা ও মুসলমানের লাগি জান্নাতুল বালাখানা আমার ও মুসলমান ভাই আর বলিতে দুনিয়ার জমিনে যত কিছু হোক তাহাদের জন্য আনন্দদায়ক হইলে রে ভাই তুমি যদি গান হলো
তুমি যদি জমিনে গান বাজাও, তুমি যদি জিনা ব্যভিচার করো, শরীয়ত বিরোধী কার্যকলাপ করো, তুমি জাহানের নবী বলেন এটা ইসলামের পরিপন্থী। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানের গান শুনবায়, প্রতিজন মুসলমানের লাগি গান শুনা আসদুল হারাম। গান শুননেওয়ালা যত পুরুষ আর নারী থাকবারে ভাই, কিয়ামতের ময়দানত জাহান্নাম তাকি সীসা গলাইয়া, জাহান্নাম তাকি শিকল গলাইয়া লাল আংটার মতো লাল করিয়া প্রতিজন জাহান্নামী অকলর খানোর মধ্যে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে দু জাহানের নবী বলেন ওয়ামিলা ফি সুন্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, আমার কাছ থেকে যদি জান্নাতের গ্যারান্টি নিতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার তোমরা প্রতিজন মুসলমানের সুন্নতের উপরে আমল করিয়া যাও, সুন্নতের লগে রিলেশন লাগাইও, সুন্নত দিয়ে তোমাদের জীবন ওখান গভীর রঙিন করিও। আর 3 নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করাই ওয়া আমিনান নাসু বাওয়াইতাহু দাখালাল জান্নাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা এমন জীবন জমিন বানাও, এমন পরিবেশ জমিন সৃষ্টি করো, যাহাতে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল আছেন, এরা তোমার পায়ের অত্যাচার তাকিয়া, তোমার হাতের অত্যাচার তাকিয়া, জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর প্রতিটা মানব জাতি নিরাপদ থাকতো। সুবহানাল্লাহ।